রুহি কল কেটে তাকে ফুঁসতে থাকে। এই মহিলাকেও সহ্য হয় না, এমনকি ওর জামাইটার মাথাও খেয়ে রেখেছে। রুহি মোবাইলটা শব্দ করে টেবিলে রেখে বসে থাকে। চোখ জ্বলছে, পুরো শরীর জ্বলছে ওর। ঘন্টাখানেক আগেও কতটা খুশি ছিল ও, কিন্তু নিমিষেই সব পানি হয়ে গেল। সব খুশি মহিলার কারণে ওর জীবনের অর্ধেক খুশি শেষ। আর ঘন্টাখানেক আগেও তো খুশিতে ওর স্বামীকে জড়িয়ে ধরে রেখেছিল। যখন এই সুন্দর সাজানো রুমটায় নিয়ে যায় ওকে, রুমের পুরো দেয়ালে কার্টুনের স্টিকার লাগানো, মনে হচ্ছিল পেইন্ট করা। রুমে একটা দোলনা, ছোট টেবিল, দুটো চেয়ার, একটা রকিং চেয়ার আর অনেক খেলনা ছিল। রুই কেঁদে দিয়েছিল রুমটা দেখে, পেটে হাত রেখে কেঁদে দিল। রুইন ওকে জড়িয়ে ধরে বলেছিল, আমাদের বাবুর রূপ। থ্যাঙ্কস রোয়েন, খুব সুন্দর হয়েছে। বাবু এখানে থাকবে, খেলবে, আমি আর তুমি ওকে দেখবো, ওর সাথে খেলবো। অবশ্যই খেলবো। আর পড়ে গিয়ে যখন কাঁদবে আমরা দুজন কোলে নিয়ে আদর দিব, ওকে খুব আদর করে বড় করব, ভালো মানুষ করব, ঠিক তোমার মতো। আমার মতো নয়, আদর্শ মানুষ গড়ে তুলবো। তা এতদিন এই জন্য সরেছিলে? সারপ্রাইজ ছিল তাই। এমন করলে কষ্ট হয় আমার, তোমার থেকে দূরে থাকতে ভালো লাগে না। জানি। জানো প্ল্যানটা কার ছিল? নিশ্চয়ই রামিন ভাইয়ার। না, এটা অনিল আমার প্ল্যান ছিল। রুহি রেগে যায় রুয়েনের কথায়, আর তবুও সে চুপ করে থাকে। রাতের খাবার শেষ করে রুয়েন ঘুমাতে যায়। রুহির পুরো শরীর জ্বলছে। এনাকে কিছু না বলে হচ্ছে না, শুধু ওর জীবনে আসছে, কথা বলছে ওর বিষয়। তাই ফোন হাতে নিয়ে আনিলাকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয় রুহি। আর কল করেই এক কথা শুনিয়ে ক্ষান্ত হলো। ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢেলে রুমে আসে। ঘুমে কাতর রুয়েন। রাগ মুহূর্তেই পানি হয়ে গেল। লোকটার চেহারায় এতটা মায়া আছে, রাগ করে থাকতে পারে না ও। রুহি গিয়ে রুয়েনের বুকের ওপর থেকে হাতটা সরিয়ে নিজের মাথা রাখে। রুয়েনের ঘুমের মাঝেই রুহিকে জড়িয়ে ধরে, ওর পেটে আলতো করে হাত বুলিয়ে কাঁধে চুমু খায়। রুহি পাশ ফিরে বলল, তুমি আসতেই ঘুম ভাঙলো, সরি। ইটস ওকে, মাত্রই চোখ লেগে এসেছিল। কি করছিলে? কাজ শেষ করে এলাম। রুহিকে এবার উপরে টেনে এনে ওর চুলে হাত বুলাতে থাকে রহিম। রুহি শুয়ে থাকে, ভাবছে এখন যেন আনিলা ওর লাইফে আর না আসে। ঘুমিয়ে যায় রুহি। এদিকে পরদিন থেকে রুহিন খেয়াল করে আনিলার মা আসে না অফিসে, এমনকি ওদের ঘরে প্রায় রুহিকে দেখতে আসতো, কিন্তু সপ্তাহ খানিকের মাঝে আর আসেনি। রুয়েন অনেকটা অবাক হয়। সেদিন না পেরেই রেজওয়ান মাহবুবের ঘরে হাজির হয় রুয়েন। সেখানে গিয়ে দেখলো উনি রান্না করছেন। রুয়েনকে রেজওয়ান হাত মুছিয়ে রুমে এলো। বাবা আপনি? জি, আপনি রান্না করেছেন? আনিল আমার কোথায়? আছে ও আশেপাশে। আশেপাশে মানে? কাজে যাচ্ছেন না? রুহিকে দেখতেও যায়নি, কোথায় উনি? শরীর ভালো ছিল না, ওর বাবাকে নিয়ে একটু ব্যস্ত। বুঝেনি তো, ওর বাবা ক্যান্সারের রোগী। এভাবে কথা বলছেন, ঠিক মতো মেলাতে পারছেন না কথা, কি লুকাচ্ছেন? রেজওয়ান মাহবুব বুঝলেন আর লুকাতে পারবে না। উনি বললেন, আসলে ও চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? কই গেল? ওর বাবার কাছে। কেন? যেদিন রুহিকে বাবুদের রুমে দেখালে সেদিন রুহির সাথে ওর কথা হয়েছিল। কথার পরপরই খুব ভেঙে পড়েছে আনিলা। আমাকে কিছু বলেনি, পরের দিন চলে যায় ও। প্রচন্ড রাগ উঠে রুয়েনের। ও রেগে বলল, আগে কেন জানালেন না? হ্যাঁ, আসলে বাবা। আসলে না করে কি? কথাটা আমাকে জানানো উচিত মনে করেননি? আসলে এভাবে হয়ে যাবে, আর রুহিটাও অসুস্থ, তাই কিছু বলো। কথাটা শেষ করতে পারলেন না, তার আগে বেরিয়ে গেল রুয়েন। রেজওয়ান মাহবুব ভয় পেতে লাগলেন রুহির জন্য। শুয়েছিল রুহি, তখনই রুমে আসে রুয়েন। ওর হাত টেনে খাটে বসিয়ে রেখে চিৎকার করে বলল, কি পেয়েছো নাকি? হ্যাঁ, এভাবে কারোর সাথে কথা বলতে পারো কিভাবে তুমি? হ্যাঁ, যেখানে সে তোমাকে নিয়ে এতটা ভাবে। কি বলছো রোয়েন? কথাটা কাঁপা কাঁপা গলায় বলে রুহি। তারপর রুয়েন চিৎকার করে বলল, আনিল আমাকে কি বলেছিলে? যা বলে তাই বলেছি, ওর যোগ্য কথাই বলেছি। কতটা বেয়াদব তুমি ভাবতে পারিনি। এই মানুষ তোমার প্রেগনেন্সি শুরু থেকে তোমাকে নিয়ে ভাবছে। তোমাকে নিয়ে ভাবা হয়ে দূরে থাক। সে তোমার বাবার লিগ্যাল ওয়াইফ। তোমার মা, তুমি মানো আর না মানো, সে জোর করে তোমার বাবাকে বিয়ে করেনি। ইনফ্যাক্ট ফার্স্টে রাজি ছিল না সে, আমি রাজি করিয়েছি, বিয়ে করিয়েছি আমি। তো তোমার কথা ভেবে না করেছিল। তাদের বিবাহিত জীবন নষ্ট করার কে তুমি? সে তোমার ম্যারিড লাইফে আসছে কথা বলতে। পার্টিতে তো উনি তোমার জন্য রান্না করে এনেছিল,
কিন্তু বেচারি কি জানতো যার জন্য করেছে তার কারণ নিজেকে ওরা সংসার ছাড়তে হবে। সেই মনে কি রুহি, ভাবতেই রাগ লাগছে। কিভাবে করতে পারলে কাজটা? বাবার কথা একবারও ভাবতে পারোনি? বোঝুনি কতটা কষ্ট পান উনি? আনিলা মাকে উনি ভালোবাসেন, আর আনিলা মাও। উনি মা হিসেবে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করছিলেন, কিন্তু কি করলে তুমি? ওনাকে বের করে দিলে। মায়ের জায়গা নিয়েছেন উনি, ওনার কোনো অধিকার নেই আবার মায়ের জায়গা নেওয়ার। রেগে গলা ফাটিয়ে চিৎকার করলো রোহিন। বারবার একই কথা বলে কি বোঝাতে চাস? হ্যাঁ, সে যদি তোর মায়ের জায়গা নিয়ে নিত, তোর বাপ তোর সাথে কথাই বলতো না। কেউ কি হয়েছে, ওই মানুষটা তোর কথা চিন্তা করে ফুচকা পাঠালো গভীর রাতে, তো প্রিয় খাবার রান্না করে পাঠালো। কাউকে জিজ্ঞেস করে দেখিস আপন মাও এমন করে নাকি? সৎ মা খারাপ হয় রুহি, কিন্তু উনি ভালো মানুষ, তোর কথা চিন্তা করে। লাভ নাই তোরে বলে, কারণ তুই বুঝবি না, বোঝার ক্ষমতাই নেই তোর। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় রোয়েন। রুহির চোখ ভারী হয়ে আসছিল এতক্ষণ, এখন তো প্রবল বেগে গড়িয়ে পড়তে লাগলো, গলা ছেড়ে কাঁদতে থাকেও। এদিকে আশফিনা ভীষণ খুশি, রামিনকে শেষমেশ পেয়ে গেছেও। সেদিন বেরিয়ে যাওয়ার সময় একটা চিঠি লিখেছিল ও, সেখানেও জানিয়েছে নিজের ভুল বুঝতে পারার কথা, রামিনকে কতটা ভালোবাসে আর ও এখন কতটা চায়। শেষ পর্যন্ত ওরা এক হয়েছে, ওর চাওয়া পূরণ হয়েছে। রামিনকে কতটা কষ্ট দিয়েছে তাও বুঝতে পেরেছিল সেদিনকার এক একটি কথায়। রামিন ফিরে আসে কাজ থেকে, আশফিনাকে রুমে দেখে একটু হাসেও। রুমে এসে দরজায় লাগিয়ে দিতেই শব্দে পিছনে ফিরে আশফিনা। কখন এলেন? মাত্রই। কি করছিলেন? কিছু না, ফ্রেশ হয়ে নিন, খাবার রেডি করছি। ভাই ভাবি আসেনি? না, জানিয়েছেন লেট হবে। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। ও। রামিন ফ্রেশ হতে চলে যায় কাপড় চোপড় নিয়ে। আশফিনা কিচেনে গিয়ে খাবার গরম করতে থাকে। রামিন ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে, আশফিনা টেবিলে খাবার সাজিয়েছে। দুজনে খেয়ে রুমে এলো। রামিন আশফিনাকে কোলে নিয়ে ছাদে বসে গল্প করছিল। হঠাৎ রামিন বলল, বাবা মা আসবে সামনের মাসে শুরুতে। ওহ, খুব ভালো। আপনার অনেক বছর পর দেখা হবে, তাই না? আশফিনা চুপ হয়ে যায়। রামিন আশফিনাকে দেখে অবাক হলো, মনে হচ্ছে কেমন দুশ্চিন্তায় পড়ে গেল আশফিনা। রামিন বলল, কি হলো, চুপ কেন? ওনারা যদি আমাকে পছন্দ না করেন? তুমি পাগল? ওনারা তোমাকে খুব পছন্দ করেছেন। তুমি ফোন থেকে সামনাসামনি বেশি সুন্দর। ওনারা তোমাকে অবশ্যই পছন্দ করবেন, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। থ্যাঙ্কস, আমি আশা রাখছি ওনাদের মন জয় করতে পারবো। অবশ্যই পারবে। আশফিনা হেসে রামিনের গলা জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে। রামিন ও বউকে জড়িয়ে ধরে বসে থাকে। দুপুরে সূর্যের আলোর তীব্রতা কাটিয়ে বিকেলে যখন সূর্য ডুবার প্রস্তুতি নিচ্ছিল, তখন কলেজ গেটে থাকা বেরিয়ে আসে সামাইরা। আর নিজেকে কেমন যেন এখন স্বাধীন লাগছে তার। অন্তত কিছু বান্ধবী হয়েছে ওর, এগুলোও বেশ ওকে অনেক হেল্প করছে। কথাগুলো ভাবতে থাকে আর গাড়ির জন্য অপেক্ষা করছিল সামাইরা। ঠিক তখনই অভ্যাসবশত বেরিয়ে আসে ফাহমিন। তবে সামাইরা সবসময়কার মতন খেয়াল করেনি। যখন গাড়িতে এসে সামাইরার জন্য দাঁড়ায়, তখন ইশারাকৃত ফাহিমকে দেখতে পায় ও। লোকটা এমনভাবে ওর পিছনে লেগে আছে কেন? বোন বানাবে নাকি? ওনার মনে হয় নিজের বোন নেই। আর ওনার চেহারার সাথে সামাইরার চেহারার কি কোনো মিল আছে যে উনি ওকে বোন বানাতে চাইছে, নাকি ওর বাবার সম্পদের অধিকার ফলাতে চাইছে? ছি, কি ভাবছে ও? লোকটাকে তো মিসকিন মনে হয় না। তারপর ও ওর বাবার বয়সী আর ওর দুলাভাইয়ের বন্ধু। সে নিশ্চিত কারোর সম্পত্তি মেরে খাবে না। যাকে কারোর সম্পত্তি মেরে খাক আর নাই বা খাক, তাতে ওর কি? সামাইরা গাড়িতে ঢুকে বসে কথাগুলো ভাবতে ভাবতে। আর এদিকে ফাহমিন আজও পাত্তা না পাওয়ায় ভীষণ কষ্ট করে বুকে বাম দিকটায়। আজ দুপুরে ঘরে ফিরে আসে রামিন। আশফিনা দেখে বেশ অবাক। ও ছুটে গেল রামিনের পিছু পিছু ওদের রুমে। রামিন রুমে এসে বলল, এক গ্লাস পানি খাওয়া হবে। জি, আনছি। বলে আর অপেক্ষা করে না, রুমে দৌড়ে গ্লাসে পানি ভরে আসে রুমে। রামিন পানি খেয়ে বলল, দারুণ ভয় পেয়েছি। দারুণ ভয় পাই কিভাবে? কেউ না পেলে আমি পাই। আচ্ছা বলুন, কিসে ভয় পেয়েছেন? শালা কুকুর কিং দৌড়ে যেভাবে আসছিল, আমি তো দৌড়ে পাচ্ছি। কি? অবাক হয়ে, কি আবার কি? কুকুরটা যেভাবে তেড়ে এলো, শালা বাদর, বাপরে বাপ, কামড়ে দিলে কি হতো?
রামিন ভাবলো বউটা হয়তো ঘাম মুছে দিয়ে সান্ত্বনা দিবে, কিন্তু কই কার সান্ত্বনা দেওয়া। রামিন অনুভব করলো আশফিনা হাসছে শব্দ করে, গড়িয়ে যাচ্ছে হাসতে হাসতে। রামিন অবাক হয়ে হাসছে, কেন মেয়েটা? ও ভয় পেয়েছে সেটার কোনো খবর নেই, হেসে চলেছে। ম্যাডাম ধমক দিল, হাসছো কেন? তো কি করব বলুন, আপনার কাছে এটা আশা করিনি। মানে? যে মানুষটা সারাক্ষণ খুন করতে থাকে সে কুকুর ভয় পায়? সিরিয়াসলি রামিন, আপনি এত কাওয়ার্ড আমি জানতাম না। রোয়েন ভাই কি জানে তার সাহসী বন্ধু প্রিয় কুকুরটিকে ভয় পায়? চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। তোমাকে না বলে বাসের কলেজটাকে বললে ও দুঃখ লাঘব হতো। আশফিনা হাসতে হাসতে শেষ। রামিন খেয়াল করলো ওর বউর হাসিটা খুব সুন্দর, একেবারে মন ভোলানো। হাসিটাকে ভালোবেসে ফেলেছে ও, খুব ভালোবাসে হাসিটাকে। আশফিনা হেসে হেসে বলল, সূরা ইখলাস 3 বার পড়ে বুকে থুতু দিন। আচ্ছা। গলা ছেড়ে সুরা পড়ে বুকে একটা থুতু ছিটে রামিন আশফিনের কান ধরে বলল, এত জোরে কেউ পড়ে? আর এতগুলো থুতু দিলেন কেন? তো কি করব? কি করবেন মানে? আস্তে করে পড়ে অল্প থুতু দিবেন, কিন্তু আপনি তো জোরে পড়েন, সমস্যা নেই। তাই বলে কি খচ্চরের মতো নিজের গায়ে এতগুলো থুতু দিবেন? ছি! উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগোতে থাকে রামিন। পিছন থেকে আশফিনা বলল, এসে চা খাবেন না কফি? যেটা তুমি দিবে সেটাই। ভালোবাসা পূর্ণতা থাকা চাই কিন্তু। আশফিনা হেসে নিচে চলে গেল। রুহি সে রাতটা একটু ঘুমাতে পারেনি। রোয়েন এসে অপর পাশ ফিরে শুয়েছিল। রুহির ঘুম আসছে না, লোকটার বুক ছাড়া তো ঘুম হয় না ওর। পাশের লোকটাকে দেখতে পায়, ওর দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। রুহির চোখের কোণা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, ডুকরে কেঁদে উঠে ও। ঘড়িতে 2:40 ঘুম যেন হারিয়ে গেছে রোয়েনের চোখ থেকে। এদিকে মেয়েটা কাঁদছে, শুনতে পাচ্ছে রোয়েন। ও নিজের চোখেও ঘুম নেই। রুহির কান্না সহ্য হচ্ছে না রোয়েনের, তাই পাশে ফিরে বুকে টেনে নেয় রুহিকে। দুজনের মুখে কোনো কথা নেই। রুহি মাথা উঠিয়ে রোয়েনকে দেখে না, ঘুমিয়ে পড়ে সেভাবেই ওরা। সকালে রোয়েন কোনো কথাবার্তা না বলে চলে যায়। রুহি আর নিতে পারবে না। কেন হচ্ছে এসব? কি দোষ ছিল ওর? নিজের মায়ের জায়গায় আরেকজনকে কিভাবে সহ্য করবে ও? কিভাবে পারবে তাকে দেখতে নিজের বাবার স্ত্রী হিসেবে, যেখানে শুধু ওর মায়েরই জায়গা? 2 দিন পার হয়ে গেলেও এই দূরত্বের। রোয়েন সেদিন আনিলাকে কল দেয়। আনিলা ফোন রিসিভ করে জিজ্ঞেস করে, রুহি কেমন আছে? ভালো। আপনি কই চলে গেলেন? বাবার বাসায় আছি। বাবা অসুস্থ তো। রুহির কারণে আপনি ওই বাসায়? না স্যার, ওর দোষ নেই, এটা স্বাভাবিক। আমিও হয়তো এমনটাই করতাম। আপনি ফিরে আসুন, বাবা ভালো নেই। অল্প কিছুদিনই তো থাকবো স্যার। আপনি বুঝি রুহিকে খুব বকেছেন? বকবো না তো কি করবো? অন্তত একজন বড় মানুষ হিসেবে আপনাকে সম্মান দিতে পারতো। স্যার, কাজটা ঠিক করেনি। খুব সরল মেয়ে আমার মেয়েটা। সৎমা কখনো আপন মায়ের মতো হয় না। নিজের মায়ের জায়গায় অন্য কাউকে দেখা, তাকে মেনে নেওয়া খুব কঠিন একটা মেয়ের জন্য। আর রুহি এখন খুব নাজুক হয়ে গেছে। ওর ভালোবাসা আর যত্নের দরকার, সেটা আপনি দিতে পারবেন, আর কেউ না। আপনি ছাড়া ওকে কে ভালো বুঝবে বলুন? আপনি নিজেও তো ভালো নেই। ওর সাথে কথা বলুন, সময় দিন, বুঝবেও। জি আচ্ছা, রাখছি। কল কেটে দেয় রোয়েন। আনিলার মা ঠিক বলেছে, খুব বেশি শুনিয়ে দিয়েছে ও। ও রুহিকে সময় দিবে, অবশ্য নিজের ভুলটা বুঝতে পারবে রুহি। বুঝতে হবে ওকেই, নিজের বাবার জন্য বুঝতে হবে। এদিকে রুহি যতবার কথা বলছে ওর বাবার সাথে, তার মুখ আনিলার নামটা শুধু শুনতে পায়নি রুহি। সেটা ভালো লাগলেও বাবার ভিতর থেকে সুখী মনে হয়নি। সন্ধ্যায় পাকঘরে কিছু কাজ করছিল রুহি, তখনই কলিং বেল বেজে উঠে গায়ে স্কার্ফ জড়িয়ে ড্রয়িং রুমে চলে আসে ও। দরজা খুলে দেখলো রোয়েন দাঁড়িয়ে, আর হাতে বড় একটা টেডি বিয়ার আর বড় একটা ব্যাগ। রুহি কিছুই বলছে না। রোয়েন পুতুলটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি সরি। বলবো না যে আর হবে না, বলবো নিজেকে এরপর থেকে নিয়ন্ত্রণে রাখবো, তোমাকে কাঁদতে দেবো না। রুহি কিছু বলতে পারে না, ওর চোখের পানি সব বলে দিল। রুহি দৌড়ে এসে জড়িয়ে ধরে রোয়েনকে, রোয়েনও জড়িয়ে ধরে তার বউকে। অনেকক্ষণ পর সরে আসে ওরা। রুহি পুতুলটা নিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে হেসে দেয় রোয়েনের দিকে তাকিয়ে। রুহিকে কোলে নিয়ে রুমে চলে আসে রোয়েন। তারপর ওর সামনে খাটে অনেকগুলো চকলেট রাখলো। রুহিকে আর পাইকে খুশিতে হেসে বলল, আমার জন্য? হুম।
থ্যাঙ্কস রুইন, আমার খুব পছন্দের ডেইরি মিল্ক আর হার্শিজের চকলেট। রোয়েন মৃদু হাসে রুহির কথায়। রুহি অনুভব করতে পারলো ওকে ভালোবাসে রোয়েন, তবে আগের মতো না। কেমন দূরত্ব আছে একটা, যত্নে কমতি নেই, তবুও মনের দূরত্বটা ওকে ক্ষণে ক্ষণে মারছে। রোয়েন আগের মতন ওকে ভালোবেসে কাছে টেনে নেয় না, কেমন যেন সরে সরে থাকে। রুহির কপালে যখন চুমু খায় তখন আর আগের মতন ফিল পায় না রুহি। আনিলা চলে গেছে, সপ্তাহ খানিক পেরিয়ে গেল। রোয়েন অফিসে চলে গেছে। রুহি রেজন মাহবুবের ঘরে আসে, কেউ নেই, তাই এসেছে। কেমন যেন একটা নীরবতা, একাকিত্বতা গ্রাস করে আছে ঘরটায়। রুহি হেঁটে হেঁটে রুমগুলো দেখছে। ওর রুমটা দেখে বেশ ভালো লাগে, খুব সুন্দর করে গুছানো, নতুন পর্দা লাগানো। রুহি এসে রুমে ঢুকে, কারণ অনুপস্থিতিতে ওকে যেন কষ্ট দিচ্ছে। এখন আনিলা ঘরে থাকলে ঘর মাথায় তুলে ফেলতো। রুহি এসেছে, কি রান্না করবে, কি খাওয়াবে তা নিয়ে অস্থির হয়ে যেত। সেদিন যখন এসেছিল কলেজ থেকে এই বাসায়, তৎক্ষণাৎ আনিলা বিরিয়ানি, চিকেন কারি আর সবজি রান্না করে নিল। রুহিকে অনেকবার বলেছিল খেতে, কিন্তু খেতে চায়নিও, চলে গিয়েছিল। এখন এভাবে অস্থির হওয়ার মতন আর কেউ নেই। ও আসলে কেউ ওর প্রিয় রান্নাগুলো করবে না। রুহির খারাপ লাগতে থাকে। রুম থেকে বেরিয়ে আসে রুহি, রেজন মাহবুবের ঘরে গিয়ে দেখলো শূন্য অগোছালো রুম একটা। কেন যেন কান্না আসছে রুহির। বাবা কি খুব কষ্টে আছে? ও কি খুব বড় অন্যায় করেছে বাবার সাথে? পাকঘরে আসে রুহি, রান্না করার কিছুই নেই। বাবা সন্ধ্যায় আসলে কি খাবে? রুহির খুব খারাপ লাগছে আনিলার জন্য। ও ভাবতে থাকে আনিলা কি করছিল ওর জন্য। গভীর রাতে ফুচকা বানিয়ে নিয়ে গিয়েছিল, যখন তখন রান্না করে পাঠিয়ে দিত। সেগুলো কি আসলেই ভালোবাসা ছিল? রুহি রান্না করে দেয় বাবার জন্য। বিকেল হয়ে গেছে, বাবার রুম সহ বাকি রুমগুলো গুছিয়ে বেরিয়ে আসে রুহি। কিছুক্ষণের মাঝেই লোকটা ঘরে ফিরবে। ওকে ঘরে না দেখলে আবারও রেগে যাবে। বিয়ের পর কোথাও ঘোরা হয়নি ওদের, তাই আজ বের হলো দুজনে। রামিন অবশ্য রোয়েনকে প্রথমে মিথ্যে বলল। ভিতরে ভিতরে খারাপ লাগছে রামিনের। মিথ্যে না বললেও সমস্যা ছিল না, কিন্তু কেন বলল সেটাও জানে না। রামিন আর আশফিনা পাশাপাশি হাঁটছে লেকের পাশ ঘেঁষে। আশফিনা গোলাপি রঙের কাতান শাড়ি পরেছে আর হাতে তরতাজা একটা গোলাপ। রামিন আশফিনার হাত ধরে হাঁটছে, কিন্তু চোখ লেকের পানিতে। বন্ধুকে কিভাবে মিথ্যা বললো? আশফিনা বারবার রামিনকে দেখছে, আর সাদা পাঞ্জাবিতে বেশ লাগছে ওকে, কিন্তু এত কি ভাবছে সে? ওকে দেখছে না কেন লোকটা? সুন্দর লাগছে না ওকে? আশফিনা হঠাৎ রামিনকে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। রামিন চমকে উঠে আশফিনের এই কাজে। রামিন বলল, কি হলো তোমার? রাস্তায় এভাবে জড়িয়ে ধরলে? কথা বলছেন না, কি ভাবছেন এত? আমাকে সময় দিতে পর্যন্ত পারছেন না। কিছু ভাবছিলাম। আমাকে সাথে নিয়ে এসে কাকে ভাবছেন? রোয়েনকে ভাবছিলাম। কেন, কি হয়েছে ভাইয়ার? ওর কিছু হয়নি। বলেছিলাম বাড়ি ফিরবো, শরীর ভালো লাগছে না, কিন্তু তোমার সাথে ঘুরতে চলে এলাম। ভালো করেছেন। এমন দুই একটা মিথ্যা বলা যায়। কোনা কোনা জলে যেমন সাগর থেকে মহাসাগর তৈরি হয়, ঠিক তেমনই দুই একটা মিথ্যা থেকে হাজার লাখ মিথ্যার সৃষ্টি হবে। কিন্তু সেটা আমি চাই না, রোয়েনের সাথে মিথ্যা বলতে। দেখুন, যা করার করেছেন, এরপর থেকে আর বলবেন না। এবার একটু হাসুন। রামিন মৃদু হাসলো। আশফিনা বলল, দেখুন, এখন চমৎকার লাগছে আপনাকে। কিছু খাবে? খিদে পেয়েছে? কি খাবে? ফুচকা। ওটা অপশনাল। লাঞ্চ করে নি কোথাও গিয়ে, তারপর ফুচকা, আর বাসায় গিয়ে তোমার হাতে 1 কাপ মিষ্টি চা, আর তোমার সাথে 1 দফা ভালোবাসা বেশি। আশফিনার কানে ফিস ফিসিয়ে রামিনের কথায় লজ্জা পেয়ে যায় আশফিনা। রামিনের কাঁধে বাড়ি দিয়ে বলল, ইস, কি নির্লজ্জ আপনি। বড় সুন্দরী তুমি। ইচ্ছে তো করছে এখানে এখনই শুরু হয়ে যায়। ধ্যাৎ, রামিন প্লিজ। লজ্জা লাগছে তো কি, আপনার মতো নির্লজ্জ নই আমি, অবশ্যই। ঘরে ফিরে শুয়ে পড়ে রুহি। মনটা কেমন যেন করছে। মিস আনিলা মানুষটি খারাপ ছিল না, কিন্তু চিনতে পারেনি মানুষটাকে। বাবা এখন কষ্ট পাচ্ছে শুধু ওর জন্য। ও কি করে কষ্ট দিতে পারলো বাবাকে? মিস আনিলা তো সবসময় ওকে নিজের মেয়ে হিসেবেই মেনেছে, কিন্তু পারেনি শুধু ওই। অবশ্য কাজটা ওর জন্য ভীষণ কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। দুপুরে খায়নি রুহি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো, ওর পেটে খাবার যায়নি, ওর খেতে ইচ্ছে হচ্ছে না।
অবশ্য বাবুর জন্য খেতে হবে ওর, নামতে ইচ্ছে হচ্ছে না ওর। পেটে হাত বুলাতে থাকে রুহি, এ যেন ক্ষুধার্ত বাচ্চাটিকে ঘুম পাড়াতে চাইছে ও। তখনই রুমে প্রবেশ করে রামিলা, হাতে একটা প্লেট ওর। রামিলা বলল, দেখি আফু, ওঠেন, খায়ালন। খিদে নেই, তুমি যাও। খিদে নাই কইলে হইব না, আপনার বেশি বেশি খাওয়ান লাগবো, বাবুর জন্য হইলেও খাওয়ান লাগবে। বেশি কথা বলছিস, যা। স্যার আইলে কইয়া দিমু। ভয় দেখাচ্ছিস আমাকে? না, স্যারে ভয় পান আপনি? একদম না। তাহলে স্যার আয়নের আগে খাইয়া লন কেন? এত হুলস্থুল করেন কেন? তোর এসব জেনে কাজ নেই। জানাজানি লাগবো না, আপনি খাইবেন অহন। স্যার যদি জানে আপনি সকালেও নাস্তা খান নাই, দুপুরেও খান নাই, বকবো আপনি। জানবে না। হেরে জানানোর লেগাই তো আমি আছি। ওকে বলে দিবি? কমো তো। তোর এই গান স্যারই শোনায়? হ্যাঁ, মোবাইলে গেমস খেলতে কে দেয় স্যারে? সাইন করা শেখাইছে কে স্যারে? এত খোঁড়া দেন কি লিগা? আর খোঁড়া দেন যাই দেন, খাইতে তো আইবই। বয়েন আপু। রুহিকে টান দিয়ে উঠিয়ে বসালো রামিলা, তারপর ওকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রুহি শুয়ে পড়ে আর রামিলা বেরিয়ে যায়। সন্ধ্যায় রোয়েন ফিরে আসে। রামিলার থেকে রুহি সারাদিনের খাবার খবর নিয়ে রুমে এসে দেখলো রুহি ঘুম। রোয়েন রুমে এসে ওর পাশে দাঁড়ায়। কি অসাধারণ লাগছে ঘুমন্ত রুহিকে। রোয়েন রুহির ফুলে উঠা পেটে হাত দিয়ে ফিসফিসিয়ে বলল, কেমন আছিস বাবা? নিশ্চয়ই মা তোদের ভালো রেখেছে, বাবাও ভালো আছে। তারপর পেটে হাত বুলিয়ে উঠে বসে। রোয়েন কাপড় বের করে খাবার গরম করতে চলে যায়। রোয়েন বেরিয়ে এসে দেখলো রুমে রুহি নেই, বিছানার উপর কাপড় রাখা। কাপড় পাল্টে নিচে আসে রোয়েন। রুহি টেবিলের খাবার সাজালো। রোয়েন এসে খেতে বসতে বসতে বলল, কেমন আছো? ভালো, তুমি? আছি। খেয়েছো? না, তুমি খাও। তুমি বসে খেয়ে নাও, রুমে চলে যাব লাইট অফ করে। রুহি খেতে বসে যায়। রোয়েন খেয়াল করে রুহি মুখ মলিন হয়ে আছে। ব্যাপারটার কারণ আংশিক, ও আর বাকিটা কি? কিছু নিয়ে আপসেট? মাথা নাড়ে রুহি। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে ওর। কোনো মতো একটু খেয়ে রোয়েনের সাথে রুমে চলে এলো। দুজনে খাটে বসে আছে। রুহি বলতে যেও পারছে না, বুক ফেটে কান্না পাচ্ছে। কোনো মতে চোখের পানি সামলে বলল, আমি খুব খারাপ, তাই না? রোয়েনের এমনিতেই মন ভালো না। রামিন মিথ্যে বলে লেকে গিয়েছিল আশমিনাকে নিয়ে। অ্যাটলিস্ট বললেই যেত। রামিন ওকে কি করে মিথ্যে বলল? তার উপর রুহির কণ্ঠ শুনে মনে হলো কান্না পাচ্ছে ওর। রোয়েন জিজ্ঞেস করে, কেন রুহি? কোনো প্রশ্ন না, তুমি শুধু বলো আমি কি খুব খারাপ? খুব খারাপ? না, কি হয়েছে? রুহি সামনে ফিরে রোয়েনের গেঞ্জি চেপে ধরলো। তারপর কেঁদে বলতে লাগলো, আমি খুব খারাপ রোয়েন। আমার বাবার শান্তি নষ্ট করেছি আমি। মিস আনিলাকে বের করে বাবার শান্তি শেষ করে দিয়েছি। খুব খারাপ আমি। মিস আনিলার ভালোবাসাটা দেখতে পারিনি আমি। খুব খারাপ আমি। কিভাবে পারলাম কাজটা করতে বলেন তো? মানলাম রাগ হয়েছিল, পারতাম না নিজেকে সামলাতে, বলুন। রুহি চুল ঠিক করে দেয় রোয়েনের। ওর ভালো লাগছে। অন্তত রুহি আনিলাকে বুঝতে শুরু করেছে, নিজের ভুল বুঝতে পারছে। রোয়েন রুহিকে কাছে টেনে বসায়। তারপর ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, দোষটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি খারাপ না রুহি, পরিস্থিতিটাই খারাপ। তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এমনটাই করতাম। আমি অনেক জায়গায় ভুল ছিলাম, তবে সেগুলো শোধরানোর সময় শেষ। তোমার সময় আছে, মেনে নাও আমাকে। উনি তোমাকে খুব ভালোবাসেন। ওনার সাথে মিশলে বুঝবে, উনি তোমার মায়ের জায়গা কখনো নেবেন না। মায়ের জায়গা মায়ের জায়গাতেই আছে। উনি এখন তোমার বাবার বৃদ্ধ বয়সের সঙ্গী। তবে সৎ মায়েরা খারাপ না, ভালো আছে। সেখানে একজনকে হয়তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, সেটার কদর করো রুহি। আর আমিও সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম, তোমাকে এই অবস্থায় টেনে বসিয়েছিলাম। কাজটা ঠিক হয়নি আমার, আমি সরি রুহি। আমি ঠিক আছি, আর তোমাকে আফসোস করতে হবে না। আর ওনাকে মা হিসেবে মানার চেষ্টা করব আমি। গুড। শোনো, আজ একটু ভালোবাসা দেবে? আমি তো অনেকটাই ভালোবাসতে চাই আজকে। তাহলে আর অপেক্ষা কিসের? রুহির পেটে হাত রাখে রোয়েন। তারপর বলল, ওদের আসার অপেক্ষা। রুহি হেসে রোয়েনের বুকে মাথা রাখে। রোয়েন রুহির মাথায় চুমু খেয়ে ওকে শুইয়ে দিয়ে ওর চিবুক ওষ্ঠে ঘন ঘন চুম্বন সৃষ্টি করতে থাকে রোয়েন। রাত পেরিয়ে সকাল হয়। রোয়েন অফিসের জন্য রেডি হচ্ছে আর রুহি রোয়েনের গলা জড়িয়ে ঝুলছে। রোয়েন হেসে রুহির চিবুক টেনে দিল। রুহি বলল, আজ দুপুরে বাবাকে নিয়ে আসবে। কেন? কেন আবার কি? লাঞ্চ করব একসাথে। ওকে।
রোয়েন নাস্তা সেরে বেরিয়ে আসে। রুহি এবার অনলাইনে কিছু অর্ডার করেছিল, সেটার পার্সেল এসে গেছে। পার্সেলটা নিয়ে নেয় রুহি। এদিকে সামারা কলেজ থেকে বেরিয়ে ফাহমিনকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু পায়নি। লোকটা কি আসেনি? হঠাৎ ওকে চমকে দিয়ে পাশ থেকে কেউ বলল, কাকে খুঁজছো? সামারা পাশে ফিরে দেখলো ফাহমিনকে। ও ভয়ে শিউরে উঠে বলল, ফলো করতে করতে আজ কাছে এসে গেছেন। কে ফলো করছে তোমায়? আপনি দেখুন ভাইয়া, আঙ্কেল, কাকু যাই হন না, প্লিজ আমাকে ফলো করা বন্ধ করুন। কথাটা বলেই দৌড়ে কলেজ গেটে ঢুকে পড়ে সামাইরা। ফাহমিন বোকার মতন দাঁড়িয়ে রইল। মেয়েটাকে বউ বানাতে যাচ্ছিল, আর মেয়েটা ওকে ভাইয়া, আঙ্কেলের কাকু বানালো। ছি ছি ফাহমিন, ছি। তোকে এতটাই বুড়ো লাগলো আজ ভালোবাসা মানুষটির কাছে? রামিন কাজ করছিল, তখনই রোয়েন বলল, লেকে কি ভালো হসপিটাল আছে? কেন? রোয়েনের দিকে তাকায় রামিন। রোয়েন কাছে মন দিয়ে বলল, তোর আর আশমিনার মতো কাকে যেন দেখলাম, তাই। আমি নিজেও জানি না কেন তোকে মিথ্যা বললাম। আমারও বিশ্বাস হচ্ছে না তুই আমাকে মিথ্যা বললি। রামিন এসে রোয়েনকে জড়িয়ে ধরে বলল, কাল সারাদিন মিথ্যাটা খুব জ্বালিয়েছে, মাফ করে দে প্লিজ। আর ইটস ওকে, তবে এটা লাস্ট, আর না ওকে। আর বলবো না। দুপুরে ঘরে যাবার মুহূর্তে রেজওয়ান মাহবুবকেও সাথে নেয় রোয়েন। ওনাকে অবশ্য রুহি বলেছিল ঘরে যেতে। ঘরে ঢুকে রোয়েন আর রেজওয়ান মাহবুব অবাক হয়ে যায়। দরজা খুলে কাজের মেয়েটা অবাক হয়ে যায়। তাজু আর সোহরাব হেঁটে দরজার কাছে এসে হেসে দিয়ে বললেন, নাতনি আসছো, খুব ভালো লাগছে। এই নানাকে মাঝে মাঝে দেখতে আসতে পারো তো? জি না ভাই, আসবো, এখন থেকে আসবো। হঠাৎ তাজু আর সোহরাবের মনে পড়ে যায় রুহির প্রেগনেন্সির কথা। তার উপর রুহি এ বাসায় আগে আসেনি, তাই রুহির হাত ধরে বললেন, আসো নানুমণি, আমি তো ভুলে গেছিলাম তোমার কথা। আসো ভিতরে এসে বসো। রুমকি, যা দুধ জাল দে, আর আতাপ চাল ভিজা। তোর আপুরে বল এখানে আসতে। আর হ্যাঁ, মুরগি ভিজা, ডিম সিদ্ধ দে। না না ভাই, এত ঝামেলা করবেন না। নানুমণি কি বলো? তুমি আসছো আর না খেয়ে চলে যাবা? এমন হয় না, বসো। না না ভাই, কাজে আসছিলাম, আসলে মাকে দরকার। তাজু আর সোহরাব অবাক। রুহি আজ ওনাকে নানা ভাই বলছে, আর আনিলাকে মা। ওনার ভীষণ ভালো লাগছে। আজ নিজের মেয়ের জন্য খুশি খুব। আনিলা মা হতে পারবে না, কিন্তু এখনো নিজের মেয়ে পেয়ে গেল। উনি নিজেকে সামলে বললেন, তুমি বসো নানুমণি, তোমার মা আসবে। আচ্ছা, আপনার শরীর কেমন এখন নানা? ক্যান্সারের রোগী, আর কতদিন ভালো থাকি বলো? বেশি দিন সময় তো আর নাই রে। তাই তোমার মাকে বলে কয়ে জোর করে বিয়ে দিলাম। তোমার মা তো বিয়ে করবেই না, ভয় পাচ্ছিল তুমি হয়তো ওকে মানবা না। শেষমেশ তোমার জামাই মানিয়ে নিল। তবে তুমি তো ওকে মা হিসাবে গ্রহণ করলা, এতে খুব খুশি আমি। রুহির ভীষণ খারাপ লাগতে শুরু করে। ও আনিলাকে কত খারাপ ভেবেছিল, কিন্তু সে তো ওর চিন্তা করেই বিয়ে করতে চায়নি। আর রোয়েন হয়তো ওনার রাগের কারণে চটজলদি বিয়েটা করেছিল। কত কিনা বলেছিল রোয়েনকে, বুঝাতে পারেনি ও। তাও লোকটাকে তার ভিতর ঢুকে দেখলে হয়তো রুহি তখন রোয়েনকে আরো গভীরভাবে ভালোবাসতে পারবে। হয়তো ওর পুরো দুনিয়া হবে রোয়েন। রুহি চোখ ভরে আসতেই তাজু আর সোহরাব বলেন, নানুমণি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোমাকে কষ্ট দিয়ে কিছু বললাম? না 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 ভাই, একদম না। আমার জীবনটাই হয়তো এখন সুখে ভরে যাবে। রুমকি নামের মেয়েটা রুহির সামনে দুধ এনে রাখিয়ে আর সিদ্ধ ডিম, সাথে আম, বিস্কুট, সমুচাও আছে। রুহি খাবার দেখে বলল, এত কিছু কেন? আমি নাস্তা খেয়ে আসলাম। দুধ ডিম খাও, তোমার জন্য ভালো। আচ্ছা, ডিমটা খাচ্ছি, ওগুলো রেখে দিতে বলেন। দুধটাও খাও, আমার গরুর ফার্ম আছে, ওখানকার দুধ। ও। রুহি খেয়ে নেয় দুধ আর ডিম। তাজু আর সোহরাব বলেন, চলো তোমাকে কিছু দেখাই। চলুন। তাজওয়ার সাহেব রুহিকে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকেন। ওরা এসে থামে বড় একটা হলরুমের সামনে। রুহি সেখানে গিয়ে চমকে যায়। পুরো হলরুম ভর্তি পেইন্টিং। সেখানে রুহি নিজেকেও দেখতে পায়। রুহি চোখ বড় করে বিস্ময়ের সাথে দেখতে থাকে। আর তাজওয়ার সৌরভ বলেন, জিজ্ঞেস করবা না এগুলো কে করেছে? কে? তোমার মা। মা করেছে? উনি তো খুব ভালো আঁকেন, সবগুলো একদম প্রাণবন্ত। আর শিখেছে জানো, এখানে আসার পর থেকে তোমার কথাই বলে, খুব চিন্তা করে তোমাকে নিয়ে। ও। হঠাৎ রুমকি এসে জানায় আনিলা ওদের জন্য অপেক্ষা করছে। রুহি বলল, চলুন মায়ের সাথে দেখা করি। হ্যাঁ চলো। ওরা আবার ড্রয়িং রুমে এলো। রুহি দেখতে পেল আনিলা রান্নার ব্যবস্থা করছেন।
রুমকিকে এটা ওটা বের করতে বলছেন। তাজু আর সৌরভ মেয়ের কাছে আসতে আনিলা রেগে বলল, বাবা, মেয়েটা এসেছে, কিছু না খাইয়ে ঘোরাচ্ছ? জানো ও প্রেগনেন্ট। তোমার মেয়ে কিছু খাবে না, জোর করে খাওয়ালাম। কই মেয়েটা, ডাকো। আনিলা সৌরভ আশেপাশে তাকাতে তাকাতে রুহিকে দেখতে পায়। রুহি কি বলবে, ওর চোখ ভরে আসে। আজ এই মানুষটাকে খুব বেশি আপন লাগছে। এই মানুষটা ওকে নিয়ে কতটা চিন্তা করে। আনিলা বলেন,